আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকাপাড়ার একেবারে সীমান্তবর্তী অঞ্চল, যেখান থেকে শ্যামকুর ইউনিয়ন শুরু হয়। আমরা ঠিক সেই স্থানটায় আছি। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন, আমার ডান হাতে, এটা একটা নদী। এটাকে বলা হয় সেই ইছামতি নদী, যেটা ভারত এবং বাংলাদেশকে দুইটা সীমানায় বিভক্ত করেছে এমন একটি নদী। তো এই সেই নদী ইছামতি নদী। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো দেখেছেন এই ইছামতি নদীর যেই যৌবন। একটা সময় ছিল এই নদীর প্রচন্ড জোয়ার ছিল, পানির যৌবন ছিল। সময়ের কালক্রমে এই নদীটা এখন ভরাট হয়ে গেছে। এখন এই যে নদী, এই নদীতে এই বর্ষার মৌসুমে প্রচন্ড পানি জমেছে, যার ফলে এখানকার যে স্থানীয় মানুষজন আছে তারা অনেকে চেষ্টা করছে কিছু মাছ ধরার জন্য, কিন্তু আসলে মানে দীর্ঘ সময় পানি না থাকার কারণে এই নদীতে মাছ নেই বললেই চলে। কারণ এখানে কেউ আপনার প্রাতিষ্ঠানিকভাবে কোনো মাছ এখানে ছাড়া হয় না, যার কারণে এখানে পানি নেই। তো আমি যদি আপনাদের আরো কিছু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন সামনে কলা বাগান। ওই কলা বাগানটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলা বাগান। আমরা আছি বাংলাদেশের একেবারে জিরো পয়েন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার পরিবেশগুলো। আমরা এখন দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে নদী, এই নদীর যে স্রোত, এই নদীর যে স্রোতের ধারা, এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে স্থানীয় মানুষজন আছে তারা এই নদীতে মাছ ধরতে ভয় পায়, কেননা কখন কোন সময় বিএসএফ অতর্কিতভাবে এই জেলেদের উপর হামলা করবে, বা এই ধরনের আতঙ্কে কিন্তু অনেকে এই নদীতে মাছ ফেলতে সাহস পায় না, বা মাছ ধরতেও কেউ সাহস পায় না। এমনকি গোসল তো দূরের কথা, অনেকের আশেপাশে আসতে চায় না। মেন বিষয় হলো বর্ডার অঞ্চলে সবসময় মানুষ একটু আতঙ্কে থাকে, কেন অনেক সময় চোরা কারবারিরা অনেক সময় গরু পার করে, বিভিন্ন ধরনের স্মাগলারের যেই সরঞ্জামাদি ওগুলো পার করে। সেই ক্ষেত্রে এখানকার স্থানীয় মানুষজনের সবসময় একটা ভয় ভীতি কাজ করে। সেই ভয় ভীতি নিয়ে এই স্থানীয় মানুষজনদের বসবাস করতে হয়। তো আজকে যেহেতু আমরা এখানে আসছি আপনাদের দেখানোর জন্য এই অঞ্চলের মানুষজনের জীবনযাত্রা, তাদের যেই মাছ ধরা। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি জাল, এই জাল দিয়ে হয়তো মাছ ধরা হয়, কিন্তু এই জালে সেরকম মাছ হয় না আমার দেখেই বোঝা যাচ্ছে যে। আর নদীতেও সেরকম মাছ নেই, কেননা দীর্ঘদিন পানি ছিল না। এই সুদীর্ঘ 1 মাস টানা বৃষ্টির কারণে এই নদীতে এখন প্রচুর পানি জমেছে। হয়তোবা মাস দেড়েক পরে কিছু মাছ হয়তো বড় হতে পারে। ছোট মাছগুলো যেগুলো ছিল কাদায় বা দামের নিচে, কস্তুরীর নিচে, ওই মাছগুলো যখন বড় হবে তখন হয়তোবা এই জিনিসটা দেখা যাবে যে অনেক বড় মাছও ধরবে। তো আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।